জ্বালানি তেলবাহী অয়েল ট্যাংকার দুর্ঘটনার ১৭ ঘণ্টা পার হলেও শেষ হয়নি হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৬টি ওয়াগনের উদ্ধার কাজ। বুধবার রাতে মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ৬টি ওয়াগন। এ সময় প্রায় ৫০০ মিটার রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত রেললাইনে ২টি ওয়াগন থাকায় সিলেটের সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত অয়েল ট্যাংকার থেকে নির্গত হওয়া জ্বালানির তেল খাল থেকে উৎসবমুখর পরিবেশে সংগ্রহ করেন স্থানীয়রা। তেল পানির দিয়ে বাইসে আইছে, ওই তেল আমরা ফুম দিয়া সংগ্রহ করতেছি। নদীর নালের মধ্যে পড়ার কারণে তেল বাইসে উঠছে, এই তেলগুলো আমরা সংগ্রহ করতেছি। এই পর্যন্ত মানে 50 ট্যাঙ্ক তুলছি। বিজেপি জানায় দুর্ঘটনাস্থল থেকে ১,০০০ লিটার ডিজেল সংগ্রহ করেছে তারা। জ্বালানি তেল সংগ্রহ করার ক্ষেত্রে ঝুঁকি থাকায় স্থানীয়দের নিরুৎসাহিত করছে রেলওয়ে কর্তৃপক্ষ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পুকুরে কিছু তেল গিয়েছে, লোকজন হয়তো কিছু তেল যেগুলো ভেসে আছে এগুলো তোলার চেষ্টা করছে, আমরা তাদেরকে নিবৃত করছি। বিজিবি মোতায়েন আছে, যে তারা উদ্ধার কাজে সহযোগিতার পাশাপাশি এলাকার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য কাজ করছে। এদিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এবং ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আজমপুর স্টেশনে আটকে আছে। 14-15 ঘন্টা হয়ে গেছে, এখনো রাস্তা ক্লিয়ার হয় নাই, তাই আমরা ভোগান্তিতে আছি। ঈদের আগ থেকে শুরু করে 10-12 দিনে কতটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই রেলমন্ত্রী কি করে? উদ্ধার কাজ এবং ট্রেন যোগাযোগ স্বাভাবিক হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।